আজ শেয়ার করব মাত্র 2টি উপকরণ দিয়ে সকাল ও বিকেলের অসাধারণ একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি খেতে অসাধারণ হয়। এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। এটা বানানো খুবই সোজা ও বাড়িতে থাকা সাধারণ ও সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি না করে দেখে নেই আজকের এই অসাধারণ রেসিপিটি। প্রথমে আমার লাগবে এখানে 2 কাপ চাল। আমি একটা কাপ দিয়ে চালটা মেপে নিলাম। এটা ভোগ চাল, এটা কিন্তু আতপ চাল দিয়েই করতে হবে। চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে চালে অনেক সময় ময়লা থাকে, লাল লাল একটা ভাব থাকে। এটা ভালো করে জল পাল্টিয়ে পরিষ্কার জল আসা পর্যন্ত আমি ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু চালটা নরম হয়ে যাবে। আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, চালটা একদম নরম হয়ে গেছে। একটা গ্রাইন্ডার জারে আমি দিয়ে পেস্ট করে নেব। গ্রাইন্ডার জারটা যেহেতু ছোট, একবারে হবে না, 2 বারে দিয়ে দেব। সঙ্গে কিন্তু আমার 1 কাপ ভাত লাগবে। যে কাপ দিয়ে আমি 2 কাপ চাল নিয়েছি সেই কাপের 1 কাপ কিন্তু ভাত নিয়েছি। কাপটা ফুল করে নিয়েছি। একবারে যেহেতু হবে না, অর্ধেক অর্ধেক করে আমি পেস্ট করে নেব। এখানে অর্ধেক চাল দিয়ে দিলাম আর অর্ধেক ভাত দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর ওই কাপেরই 1 কাপ আমি জল নিয়েছি। জলটা কিন্তু একবারই দেব না, অল্প অল্প করে দিয়ে তারপরে পেস্ট করে নেব। একবারে জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে বা পাতলা হয়ে যেতে পারে। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এটা একদম সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো চালের দলা না থাকে। আর এইভাবে গাঢ় করে পেস্ট করে নিতে হবে। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না। লাস্টে আমি বলে দেব কতটা জল লেগেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হবে আর কতটা মোলায়েম হবে। বাদবাকি যেটা আছে সেটাও আমি পেস্ট করে নিলাম। সবগুলো এবার একটা বাটিতেই ঢেলে নেব। সবগুলো কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। 2 কাপ চাল আর 1 কাপ ভাত, সঙ্গে লবণটাও দিয়েছি। এবার আমি ওই কাপেরই 1 কাপ চিনি, যেটা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। গোটা চিনিটা দিলে অনেকটা সময় ধরে ঘাঁটতে হয়, মিক্সড করে নিতে হয়, নাহলে কিন্তু গলে যায় না, যেহেতু চিনির দানাগুলো মোটা থাকে। তাই আমি গুঁড়ো চিনিটা নিয়েছি। গুঁড়ো চিনি দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে, কারণ চিনি দেওয়ার পরে একটু পাতলাই হয়। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনির সঙ্গে। এটা আমি একটা চামচের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে চিনি আর পেস্টটা একদম মিক্সড হয়ে যায়। এই নাস্তাটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এটা সকাল কিংবা বিকেল বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। আর যেহেতু এটা শীতকাল, এটা কিন্তু অনেক কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। একবার কিন্তু বানিয়ে দেখবেন, এটা খুবই ভালো খেতে, একদম সফট হয়। আশা করছি ভালো লাগবে। একটা হাতাটার উল্টো পাশে আমি একটা দাগ টেনে দেখিয়ে দিচ্ছি, এরকম থাকবে। এটা কিন্তু মিলিয়ে যাবে না, এতটাই ঘন আছে। এরকমই রাখতে হবে। এটা দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম। এবার একটা ননস্টিক কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এটা ননস্টিক কড়াইয়ে দিলে ভালো হয়। এবার ব্যাটারটা দিয়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু রাখতে হবে। তারপর দেখবেন সুন্দরভাবে পিঠেটা উঠে আসছে। এটা কিন্তু সাদাই থাকবে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা সাধারণত দক্ষিণ ভারতের লোকরা বানিয়ে থাকে। দেখবেন সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে, আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে। এটা সুন্দরভাবে ফুলে উঠছে। এটা নামিয়ে নিলাম। একে একেই সবগুলো এভাবে বানিয়ে নেব। আমার যতগুলো হবে সবগুলো একইভাবে বানিয়ে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু উপরটা তেল ছিটিয়ে দিলে সুন্দরভাবে কিন্তু ফুলে আসবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পারেন।
আমার কিন্তু একে একে অনেকগুলো তৈরি হয়ে গেল। আমি কয়েকটা দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠলো দেওয়ার সঙ্গে সঙ্গে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা একদম সাদা। আর দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা অনেকটাই সফট, কারণ ভাত দেওয়ার জন্য এটা অনেকটাই সফট হয়েছে। এটা ভাত দিয়ে তৈরি করতে হয় আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম সফট থাকে নাস্তাটি। আর 2 কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হয়। বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, বয়স্করাও খুব পছন্দ করবে। আমি কিন্তু অনেকগুলোই দেখিয়ে দিলাম। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আর বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একে একে আমার সবগুলো ভাজা হয়ে গেল, সবগুলো আমি ভেজে নিয়ে আসলাম। দেখুন কতগুলো হয়েছে, আশা করছি ভালো লেগেছে। আর এটা খুবই সফট হয়, এটা চা দিয়ে খান না সস দিয়ে খান, যে দিয়ে খান খুব ভালো লাগে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।